শিবা ইনু এবং পেপ কয়েন চেনে না এমন মানুষ খুবই কম আছে, কিন্তু এগুলা কয়েন থেকে 100x প্লাস প্রফিট করছে এরকম মানুষ পাওয়া খুবই টাফ। কিন্তু এগুলা কয়েন যদি আমরা দেখি, এগুলা 1000x প্লাস এবং 10,000x প্লাস প্রফিট আমাদের দিছে, কিন্তু আমরা এখান থেকে মাত্র 100x প্রফিট করতে পারি নাই। তার মানে কি আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল? ছিল না। আমরা তখন যে সময় লো টাইমে আমরা এগুলো কয়েনগুলো কিনতে পারি না। তো আজকে আমি শিবা ইনু এবং পেপ কয়েনের একটা ভালো কম্প্যারিজন করব এবং দেখবো যে কোন কয়েনটা বেস্ট এবং কোন কয়েনটা লং টার্ম হোল্ডিং এর জন্য বেশি ভালো, এবং আমি আমার পার্সোনাল মতামত দিব যে কোন কয়েনটা আপনি হোল্ড করলে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, ইউটিউব বায়াতের লিঙ্ক। তো আমরা কিন্তু যদি দেখি, পেমেন্ট সিস্টেমটা বর্তমান দুনিয়াতে অনেক বড় একটা ইম্পর্টেন্ট। বিশ্বের অনেক জায়গায় মনে করেন পেমেন্ট করতে গেলে আমরা অনেক টাফ সিচুয়েশনে পড়ি। ঠিক আছে? তারপর হচ্ছে পেমেন্ট করতে গেলে অনেক ফি দিতে হয়। ঠিক আছে? অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এই প্রবলেমগুলো ফেস কি এই দুইটার মিশে একটা টোকেন করতেছে, শিবা ইনু বা বিটকয়েন? আমরা যদি দেখি, শিবা ইনু হচ্ছে বিটপে এর মতো প্ল্যাটফর্ম ইউজ করতে আছে, ইউজ করে সারা বিশ্বের মধ্যে আপনি যে কোনো জায়গায় শিবা ইনু যে জায়গায় সাপোর্ট করে ওই জায়গার মধ্যে আপনি ইজিলি ট্রানজাকশন করতে পারবেন, শিবা ইনু দিয়ে পেমেন্ট করতে পারবেন। কিন্তু আমরা যদি পেপ কয়েনে দেখি অন্যদিকে, পেপ কয়েনের মধ্যে এরকম কিছু হয় নাই। পেপ কয়েন কোনো পেমেন্ট সিস্টেম স্টেবলিশ করে নাই, যার ফলে হচ্ছে আমরা পেমেন্ট করতে পারবো। ঠিক আছে? তো এই দিক দিয়ে শিবা ইনু 1 পয়েন্ট পেয়ে গেল, কিন্তু পেপ কয়েন 0 পয়েন্ট পাইছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করি, বেশিরভাগ মিম কয়েন কি করে হাইপের জন্য উপরে যায়। ঠিক আছে? ওদের কিন্তু রিয়াল ইউজ কেস থাকে না, যে রিয়াল ইউজ কেস থাকার কারণে হচ্ছে মার্কেটে এদের একটা রিয়াল ভ্যালু থাকবে। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ মিম কয়েনই কি করে হাইপের জন্য আপ যায়। এখন আমরা যদি দেখি শিবা ইনু বা পেপ কয়েন কি হাইপের জন্যই শুধু আপ যাচ্ছে, এদের কি রিয়াল কোনো ইউজ কেস আছে? আমরা যদি দেখি শিবা ইনু কয়েনের হচ্ছে ডিফাই ইকোসিস্টেম, যেমন হচ্ছে শিবা সোয়াপ, শিবারিয়াম তৈরি করছে, যা হচ্ছে ওদের অনেক বড় একটা ইউজ কেস। ঠিক আছে? এগুলা শিবা সোপের হচ্ছে, শিবা সোপের মধ্যে হচ্ছে মানুষ সোয়াপ করতে পারবে। ঠিক আছে? শিবারিয়ামে হচ্ছে মনে করেন মানুষ হচ্ছে হোল্ড করতে পারে টোকেন, মানে এগুলো হচ্ছে অনেক ভালো একটা ইউজ কেস শিব কয়েনের। ঠিক আছে? কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি, পিপ কয়েন শুধুমাত্র হাইপের জন্যই উপরে গেছে এবং ভাইরাল হয়েছে। ঠিক আছে? এবং ভাইরাল হওয়ার কারণেই উপরে গেছে এবং বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হওয়ার কারণেই শুধু উপরে গেছে। পিপকয়েন হচ্ছে অনেক বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হওয়ার কারণ হচ্ছে এলন মাস্ক টুইট করছে। ঠিক আছে? এবং খুবই একটা স্ট্রং সিচুয়েশনে থাকছে এবং ওয়েলসরা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বাই করছে, এই কারণেই পিপকয়েনটা মূলত উপরে গেছে। পিপকয়েনের আসলেই কোনো ইউজ কেস নাই। ঠিক আছে? আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, বেশিরভাগ মিম কয়েনের কিন্তু লয়াল কমিউনিটি বেস থাকে না। ঠিক আছে? একটা লয়াল কমিউনিটি থাকে না, যেমন বিটকয়েনের একটা লয়াল কমিউনিটি আছে। আপনার আমি ট্রুলি ট্রাস্ট করি যে বিটকয়েন এখান থেকে 100K 200K ইজিলি রিলিজ করবে। ঠিক আছে? আমরা হচ্ছে লয়াল কাস্টমার, আমরা হচ্ছে বিটকয়েন কিনবো, কিনা হচ্ছে হোল্ড করবো, ক্রিপ্টো কয়েনগুলো কিনবো, ক্রিপ্টো কয়েনকে কিনা হোল্ড করবো। কেউ যদি আমাদের বলে যে ক্রিপ্টো কয়েনগুলো হচ্ছে স্ক্যাম, আমাদের কিন্তু গায়ে লাগবে, কারণ ক্রিপ্টো কয়েনগুলো আসলে কি স্ক্যাম? আসলে না, আমরা হচ্ছে লয়াল কাস্টমার। ক্রিপ্টো হচ্ছে কি, আমরা লয়াল কমিউনিটি। ঠিক আছে? তো বেশিরভাগ মিম কয়েনের হচ্ছে লয়াল কমিউনিটি থাকে না। আমরা যদি দেখি এখন শিপ কয়েন বা পিপ কয়েনের কি লয়াল ইউজার কমিউনিটি আছে, নাকি শুধু ট্রেডিং করার জন্যই মানুষ শুধু শিপ কয়েন আর আপনার পিপ কয়েন কিনতেছে? ঠিক আছে? এই লয়াল কমিউনিটিটা মনে করেন লং টার্ম হোল্ডিং এর জন্য হচ্ছে বেস্ট। ঠিক আছে? তো আমরা যদি দেখি শিপ কয়েনের হচ্ছে শিবা আর্মি নামক একটা কমিউনিটি আছে, যেটা হচ্ছে ট্রুলি শিবা কয়েনদের সাপোর্ট করে এবং শিপ কয়েনদের ট্রুলি সাপোর্ট করে, ওরা যে শিপ কয়েন হচ্ছে অনেক উপরে যাবে। কিন্তু আমরা যদি পিপ কয়েনের দিকে দেখি, পিপ কয়েন শুধু ভাইরাল মিম শেয়ার করে এবং ভাইরাল হওয়ার কারণেই আপ গেছে, এবং শিপ কয়েন হচ্ছে পিপ কয়েন হচ্ছে হাইপ হাইপের কারণেই শুধু একমাত্র আপ গেছে। থাকে না লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হচ্ছে ইয়ার মধ্যে মিম কয়েনের মধ্যে এটা হচ্ছে একটা মিম কয়েন। পিপ কয়েনটা হচ্ছে এমন একটা হাইপ ক্রিয়েট করছে, যে হাইপের কারণে হচ্ছে পিপ কয়েনটা উপরে গেছে। ঠিক আছে? এই কারণেই আমরা যদি দেখি এই 3-4টা জিনিস যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন যে সব দিক দিয়েই শিপ কয়েন জিতছে এবং পিপ কয়েনটা কি হারছে। এখন আমরা যদি একটু কয়েন কিকোর দিকে তাকাই, শিপ কয়েন হচ্ছে 18 নম্বর র্যাঙ্কিংয়ে, এবং এটার যদি আমরা মার্কেট ক্যাপ দেখি $12 বিলিয়ন, এবং এটার যদি টোটাল সাপ্লাই দেখি $589 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাইও $589 বিলিয়ন। মানে সব সব টোকেন মার্কেটে চলে আসছে। ঠিক আছে? এটা একটা পজিটিভ দিক। এখন যদি আমরা দেখি শিপকয়েন বর্তমানে কোন যে জায়গায় আছে, শিপকয়েন বর্তমানে আছে হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে? মানে হচ্ছে 0.40212। ঠিক আছে? একটা ভালো পজিশনে আছে, আপনারা এই জায়গা থেকেও চাইলে হোল্ড করতে পারেন। আপনারা যদি দেখেন এই জায়গায় যে একটা কনসিলিডেশন ছিল, এই কনসিলিডেশনের কি করছে, ব্রেকআউট, অনেক দিন লং টার্ম হোল্ডিং এর কনসিলিডেশনের ব্রেকআউট করছে, এই জায়গায় ব্রেকআউট করছে
এই জায়গার মধ্যে মেবি রিটেস্ট করছে, দেন এই জায়গার মধ্যে আবার উপরে যাইতেছে, মানে একটা অনেক বড় কনসোলিডেশনের ব্রেকআউট করছে। তো এখান থেকে আশা করা যায় শিপ কয়েন উপরে যাবে, ঠিক আছে, একটা ভালো পজিশনে আছে শিপ কয়েন, কেনার মতো একটা ভালো পজিশনে আছে। আমরা এই জায়গায় যদি চাই শিপ কয়েন কিনা হোল্ড করতে পারি, কিন্তু আমরা যদি পেপ কয়েন দেখি, পেপ কয়েন কিন্তু অলরেডি অনেক উপরে চলে আসে, এখন বর্তমানে দেখি যদি অনেক উপরে আসে, তো একটা কারেকশন নিচে আসতে পারে, ঠিক আছে। ধরেন বিটকয়েন এখান থেকে 80 কে যদি নাইমা যায়, তাহলে এখান থেকে বিটকয়েন মেবি 0.4076-এ চলে আসতে পারে, বা এই আশেপাশে এই জায়গাটায়। তো এই জায়গায় আসলে আপনারা বিটকয়েন কিনতে পারেন ইজিলি, কিন্তু এর আগে কিনাটা হচ্ছে আমি রিকমেন্ড করবো না। এবং বিটকয়েনে যদি দেখি, এটা হচ্ছে 28 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এবং এটার হচ্ছে $7 বিলিয়ন মার্কেট ক্যাপ, এবং শিপকয়েন থেকে $5 বিলিয়ন কম, ঠিক আছে। হাইপের কারণে বড় বড় ইনভেস্টাররা বিটকয়েনে ইনভেস্ট করছে, যার কারণে হচ্ছে কি এটা উপরে গেছে। কিন্তু আমরা যদি দেখি, এখানে হচ্ছে টোটাল সাপ্লাই 420 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই 420 বিলিয়ন, সব কিছু মার্কেটে চলে আসছে, সব টোকেন, ঠিক আছে। তো আমরা যদি দেখি, আপনারা চাইলে শিপ কয়েনটা এখন কিনতে পারেন, কিন্তু পিপ কয়েনটা হচ্ছে কিছুদিন পরে কিনলে হচ্ছে আপনাদের সুবিধা হবে, আপনারা ভালো নিচে এন্ট্রি পাবেন, এবং নিচে এন্ট্রি পেলে আপনি একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।